নমস্কার। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনগুলিতে যদি ফলাফল বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার প্রায় 30% এবং সেই 30% মুসলিম ভোটের অধিকাংশটাই তৃণমূল পাচ্ছে, তাহলে মোট তৃণমূল যে প্রায় 45% ভোট পাচ্ছে, সেক্ষেত্রে বাকি 15% ভোট তৃণমূল হিন্দু সম্প্রদায়ের পাচ্ছে। এখন ঘটনা বা বিষয় হচ্ছে, বাকি যে হিন্দু ভোট আছে সেই ভোটের অধিকাংশটা যদি বিজেপি পায় এবং এই যে প্রায় 15% হিন্দু ভোট তৃণমূল পাচ্ছে, সেখান থেকে 7% ভোট যদি বিজেপি নিজেদের দিকে টানতে পারে, তাহলে এখন বর্তমানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে 5% ব্যবধান আছে সেই ভোটের ফারাক যেমন চলে যাবে, একই সাথে রাজ্যে বিজেপি জিততেও পারবে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে হিন্দু ধর্মকে অপমান করেছেন। এই জায়গা থেকে এখন রাজনৈতিক মহলে যখন আলোচনা চলছে, মূলত হিন্দু সম্প্রদায়কে বিজেপি নিজেদের দিকে টেনে নিয়ে তৃণমূলকে ভয় দেখাচ্ছে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই জায়গা থেকে পাল্টা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, হিন্দু সম্প্রদায়কে এইভাবে অপমান করে আদৌ কি 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট তৃণমূল জিততে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?